চীন, বাংলাদেশ ও পাকিস্তান যৌথভাবে একটি ত্রিপক্ষীয় প্ল্যাটফর্ম গঠনের সিদ্ধান্ত নিয়েছে, যা দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক ভারসাম্যে নতুন মাত্রা যোগ করতে পারে। অর্থনৈতিক সহযোগিতার মোড়কে তৈরি হতে যাওয়া এই প্ল্যাটফর্ম ভারতের জন্য একটি কৌশলগত চ্যালেঞ্জ হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে অনুষ্ঠিত উপপররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে তিন দেশ শিল্প, বাণিজ্য, জলজ সম্পদ, জলবায়ু, শিক্ষা, স্বাস্থ্য ও যুব উন্নয়ন সহ বিভিন্ন খাতে যৌথভাবে কাজ করার ঘোষণা দিয়েছে। পাশাপাশি একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করে বাস্তবায়ন কাঠামো নির্ধারণ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই প্ল্যাটফর্ম চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRL এবং পাকিস্তানের CPEC এর সম্প্রসারণ হিসেবে বিবেচিত হচ্ছে। এতে বাংলাদেশ যুক্ত হওয়ায় ভারতীয় কূটনৈতিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ভারত দীর্ঘদিন ধরে চীন পাকিস্তান ঘনিষ্ঠতাকে কৌশলগত হুমকি হিসেবে দেখে এসেছে। এবার বাংলাদেশও এই জোটে যুক্ত হওয়ায় ভারতের দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় সীমান্তে এক ধরনের সার্কামভেশন কৌশল গড়ে তোলার শঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে বাণিজ্য, অবকাঠামো এবং সমুদ্র নীতিতে চীনা প্রভাব বাড়লে ভারতীয় নিরাপত্তা পরিকল্পনায় চাপ তৈরি হতে পারে। যদিও চীন বলছে এই প্ল্যাটফর্ম কোনো তৃতীয় পক্ষের বিরুদ্ধে নয়, তবুও বিশেষজ্ঞরা মনে করেন এটি কার্যত ভারত বিরোধী এক নতুন বলয়ের সূচনা। কারণ পাকিস্তান ও চীনের সঙ্গে ভারতের সীমান্ত বিরোধ রয়েছে এবং বাংলাদেশ ভারত সম্পর্কেও সাম্প্রতিক বছরগুলোতে দূরত্ব বেড়েছে। বাংলাদেশের এই প্ল্যাটফর্মে অংশগ্রহণকে কেউ কেউ ভারসাম্যমূলক কূটনীতি বলে ব্যাখ্যা করলেও ভারতীয় মিডিয়ায় এটি বেলজিং, ইসলামাবাদ, ঢাকা অক্ষরেখা হিসেবে আখ্যায়িত হচ্ছে। দিল্লির দৃষ্টিকোণ থেকে এটি শুধু রাজনৈতিক নয়, নিরাপত্তা ও প্রভাব বলয়ের প্রশ্নেও গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে যদি এই উদ্যোগ কার্যতভাবে বাস্তবায়িত হয় তবে তা দক্ষিণ এশিয়ায় ভারতের একচেটিয়া প্রভাব খর্ব করতে পারে। সেক্ষেত্রে ভারতকেও দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্মূল্যায়নের পাশাপাশি বৃহত্তর আঞ্চলিক কৌশলে পরিবর্তন আনতে হতে পারে।